আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ৩ লেয়ারের গোল জামা তৈরি করতে হয়। তো আমি ১০ থেকে ১২ বছরের বাচ্চার জন্য এই গোল জামাটি তৈরি করেছি ২ কালার কাপড় দিয়ে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা খুব সহজে যেকোনো সাইজের ৩ লেয়ারের গোল জামাটি তৈরি করতে পারবেন। তো আমি ২ হাত বহরের কিন্তু এখানে ৪ গজ কাপড় নিয়েছি। যার জন্য আমি তৈরি করেছি তার স্ক্রিনে কিন্তু মাপটি দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু ২ কালার কাপড় নিয়েছি, দেখুন ২ গজ করে ৪ গজ কাপড়। তো আমি প্রথমে বডির অংশটি কেটে নিব। তো দেখুন কাপড়টি কিন্তু এভাবে ভাঁজ করা থাকে এক কালার কাপড়গুলো। তো আরেকটি চওড়ার দিকে ভাঁজ দিয়ে নিব। ২ ভাঁজে ৪ পার্ট করে নিব। তো যেহেতু আমি এখানে ২৬ ইঞ্চি বডির জন্য কাটিং করব। আমি যার জন্য তৈরি করব তার শেষ তো হচ্ছে ১২ ইঞ্চি। ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো এই ১৩ ইঞ্চি এই কাপড়টাকে আমি বডির কাপড়টিকে আলাদা করে কেটে নিয়েছি। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। ২ ভাঁজে কিন্তু এখানে ৪ পাট কাপড় আছে। তো পুর লাইন নিব হচ্ছে দেখুন ৫ ইঞ্চি। আর্মহোলের জন্য নিব হচ্ছে ৫.৫ ইঞ্চি। তো এই বডির লাইনটি এভাবে দেখুন টেনে দিব, আর্মহোলের দাগটি ওইভাবে দিয়ে নিব। দেওয়ার পর এই কোণা থেকে দেখুন ১.৫ ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ দিয়ে নিব আর্মহোলের শেপের জন্য। তো শোল্ডার এখান থেকে ধরে আমি ২ ইঞ্চি নিচের থেকে এভাবে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এরপর নিব হচ্ছে বডির মাপ। তো যার জন্য তৈরি করবেন তার বডিকে হচ্ছে ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। তো আমি ২৬ ইঞ্চিকে ৪ ভাগের ১ ভাগ নিয়েছি ৬.৫ ইঞ্চি। তো এখানে কোমর হচ্ছে আমার ২৪ ইঞ্চি, ২৪ ইঞ্চিকে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬ ইঞ্চি। তো ১.৫ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। এবার দাগগুলো এভাবে দেখুন মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন নিচ থেকে আমাদের প্রায় ১ ইঞ্চি উপরে এভাবে আমাদের শেপটি দিয়ে নিতে হবে। তো আমরা যার জন্য তৈরি করব অবশ্যই এখানকার শেপটি দিয়ে নিব। এবার হচ্ছে গলার মাপটি নিব ২.৫ ইঞ্চি। তো ২.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে গলার লম্বাটি দিব হচ্ছে ৪ ইঞ্চি। পিছন গলা আর সামনের গলা কিন্তু আমি গোল গলা দিব। এজন্য কিন্তু আমি কোনরকম এখানে তালপাটের অংশ কাটিং করব না। তো গোল গলার শেপটি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পিছন গলা বা সামনের গলাও কাটিং করতে পারবেন। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে আমার এখানে যে প্রিন্টের যে কাপড়টা আছে প্রিন্টের কাপড়টা কিন্তু আমি দেখুন একটি ভাঁজ দিয়ে নিচ্ছি প্রথমে। তো এখানে কিন্তু ২ ভাঁজ আছে। তো এভাবে আমাদের কিন্তু চওড়ার দিকে কিন্তু ভাঁজগুলো দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমার ৪ পাট কাপড় আছে। তো দেখুন এখানে কিন্তু আমার ৪ পাট কাপড় আছে। এখানে কিন্তু ৮ টি পাট আছে। তো আমি কিন্তু কাপড়গুলো ২ হাত বহরে নিয়ে নিয়েছি। শেষ তো হচ্ছে আমার ১২ ইঞ্চি। ফিতাটিকে এভাবে ১২ ইঞ্চি বাদ দিয়ে এবার আমি লম্বার মাপটি কিন্তু এভাবে নিয়ে নেব। তো দেখুন লম্বা হচ্ছে আমার ৩৮ ইঞ্চি। তো ৩৮ ইঞ্চিকে একটি দাগ দিয়ে নিব। তো যার যতটুকু লম্বা ততটুকু এভাবে নিয়ে নেবেন। তো এরপর সেলাইয়ের জন্য নিচ্ছি ৩ ইঞ্চি। ৩ ইঞ্চি নিয়ে এইখানে যে আমার দেখুন এখানে যে আমার ২৮ ইঞ্চি আছে, ২৮ ইঞ্চিকে আমাদের ৩ ভাগের ১ ভাগ করতে হবে। তো ২৮ ইঞ্চিকে ৩ ভাগের ১ ভাগ হচ্ছে ৯ ইঞ্চি ২ সুতা, সামান্য একটু পরিমাণ বেশি। তো আমি ৯ ইঞ্চি ২ সুতা পরিমাণে দাগগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের ৩ লেয়ারের কিন্তু ৩ টি এভাবে দাগ দিয়ে নিতে হবে দেখুন। তো এখানে কিন্তু আমি ৩ টি পার্ট কাটিং করে নিব। যেহেতু পিছন পার্ট আর সামনের পার্টগুলো কিন্তু আমাদের এই পুরোটাই কিন্তু কুচির অংশ লাগবে। তো আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে আমার যে এখানে ১ কালার কাপড়টি আছে, তো ১ কালার কাপড়টি আমি মাঝখানে কিন্তু দিব। তো আমি প্রিন্টের কাপড়টা উপরে আর নিচের পার্ট দিব আর মাঝখানে ১ কালার কাপড়টা দিব। এভাবে আমি কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি। তো আমাদের কিন্তু পার্টগুলো এভাবে রাখতে হবে। দেখুন এভাবে কিন্তু হবে। তো আমি হচ্ছে বডির পার্টটি আমরা ৩ লেয়ারের কতটুকু পরিমাণ কাপড়টা নিব, চওড়াটা কতটুকু নিব। তো দেখুন এখানে বডি হচ্ছে আমার ১৫ ইঞ্চি। তো এভাবে আমরা যে নিচের লেয়ারগুলো দিব, তো আমাদের এই বডির মাপটা নিয়ে নিতে হবে। তো প্রথম লেয়ারটি আমি হচ্ছে এভাবে ১৫ ইঞ্চি নিয়ে ১০ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি কুচির জন্য।
তো এটা হচ্ছে প্রথম লেয়ার। তারপরের যে লেয়ারটি হবে, তো এই লেয়ারটি দেখুন এখানে যে আমার 15 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চি বেশি নিয়েছি, এখানে কিন্তু মোট আছে 25 ইঞ্চি। তো তার নিচের লেয়ারটি এভাবে দেখুন 25 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন খুব সহজে আপনারা শিখতে পারবেন। তো 25 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চি এখানে কুচির জন্য বেশি নিয়েছি। তো দেখুন এই দ্বিতীয় লেয়ারটি যে আছে, এই দ্বিতীয় লেয়ারটি কিন্তু আমার এখানে 35 ইঞ্চি আছে। তো এইখানকার যে তৃতীয় লেয়ারটি আছে, এই তৃতীয় লেয়ারটি দেখুন 35 ইঞ্চি নিয়ে নিব। আর এখানে 10 ইঞ্চি নিব কুচির জন্য বেশি। তো এখানে দেখুন 10 ইঞ্চি নিয়ে নিব। তো এখানকার যে পাটগুলো আছে, আমি এই পাটগুলো কিন্তু আমার পুরো কাপড়টি কিন্তু এখানে লাগবে। তো আমি পুরো কাপড়টি কিন্তু কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি হাতা কাটিং করব। এখানে কিন্তু 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো এখানে হাতার লম্বাটি দেখুন 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 11 ইঞ্চি নিয়ে এখানে আমি আর্মহোলের শেপের জন্য নিচ থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি আটকানো সাইড থেকেও 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর্মহোলের শেপের জন্য। তো আমি দেখুন এখানে যে বডির পার্টটি কেটেছি 5.5 ইঞ্চি, উম, এখানে হাতার এখানে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, হাফ 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো হাতার মুহুরিটি নিব হচ্ছে 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন এখানকার যে আমার কাপড়টা আছে, এখানে যে আমার 4 ইঞ্চি চওড়া করে কিন্তু কাপড়টি আমি নিয়ে নিয়েছি। তো কাপড়টি দিয়ে আমি হাতাতে কুচি দিব। তো এভাবে করে আমি আপনাদের দেখাচ্ছি এই পার্টগুলো কিভাবে সেলাই করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন এখানে আমি প্রথমে কিন্তু বডির পার্টটা নিয়েছি। তো আমাদের বডির পার্টে কিন্তু এই প্রথম লেয়ারটি জয়েন দিতে হবে। তো আমি এখানে দেখুন সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সাইড দিয়ে যে সেলাইটি দিয়ে নিয়েছি, এখানকার কিন্তু 2টা সুতা আছে। তো একটি সুতা আমাদের টানতে হবে। তো একটি সুতা আমাদের হালকা করে এভাবে টেনে নিতে হবে। হালকা করে টেনে নিয়ে দেখুন বডির যে অংশটা আছে আমার হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি পরিমাণ কিন্তু এই কুচিটি দিয়ে নিতে হবে। তো এভাবে সমান করে ধরে ভালো পাশটা কিন্তু ভিতরে রাখতে হবে। উল্টো সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি। বডির পার্টটি কিন্তু উপর দিকে সোজা সাইডটা রেখেছি। রেখে এবার আমাদের জয়েন্টটি দেখুন দিয়ে নিয়েছি। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এরপর হচ্ছে এই দ্বিতীয় লেয়ারটি। তো এই দ্বিতীয় লেয়ারটি দেখুন এভাবে এখানে যে জোড়া আছে, জোড়ার পাটটা এভাবে আমি প্রথমে জোড়াটি দিয়ে নিব। তো দেওয়ার পর এই সাইড দিয়েও আমি সেলাইটি দিয়ে নিব। তো আমি কুচিগুলো এভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুচিগুলো অন্যভাবেও দিয়ে নিতে পারেন। তো দেখুন পুরোটাই এভাবে কিন্তু একটি সুতা টেনে কিন্তু আমাদের 2 পাশের সুতাগুলো টেনে এভাবে কুচিটি দিয়ে নিতে হবে। তো এখানকার যে দ্বিতীয় লেয়ারটা আছে, এই দ্বিতীয় লেয়ারটি কিন্তু 35 ইঞ্চি। তো 35 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের এভাবে দেখুন দ্বিতীয় লেয়ারটা যতটুকু পরিমাণ হবে ততটুকু কিন্তু এই কুচিটি দিয়ে নিতে হবে। তো দেখুন 35 ইঞ্চিতে কিন্তু কুচিটি দিয়ে জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই নিচের লেয়ারটি সেলাই করে নিব। তো এই সাইড দিয়েও এভাবে একই রকম ভাবে সেলাইটি করে নিব। তো একটি সুতা এভাবে আমাদের হালকা করে কিন্তু টেনে টেনে নিতে হবে। হালকা করে টেনে কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি কুচিটি দিয়ে নিয়েছি। তো এরপর দেখুন এখানকার যে পাটটা আছে, এই পাটটা যতটুকু পরিমাণ আছে ততটুকু কিন্তু আমাদের এই কুচিটিও দিয়ে নিতে হবে। তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কুচিটা ছোট বড় আছে কিনা।
তো সবগুলো পার্ট কিন্তু একটি পার্টের সঙ্গে আরেকটি পার্ট মিলিয়ে এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে আমি গলার জন্য দেখুন কুনাচা করে প্রতিটি কাটিং করে নিব। গলায় যেহেতু আমি পাইপিং করব, তো স্কেল যে পরিমাণে চওড়া আছে স্কেলের মাপ দিয়ে কিন্তু আমি এই কাপড়টিকে কেটে নিচ্ছি। তো আমি আপনাদের খুব সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে যে পাইপিনের কাপড়টা আমাদের সোজা সাইডটা কিন্তু জামার পাটটি উপর দিকে রেখেছি, আর পাইপিনের কাপড়টি কিন্তু আমি নিচ পাশে রেখেছি। তো উল্টো সাইডটা কিন্তু আমি দেখুন নিচ পাশে রেখেছি। এভাবে একটু একটু করে কেটে তারপর হচ্ছে আমাদের এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমার সোজা পাট। তো পাইপিনের কিন্তু উল্টো পাট সোজা পাট কিন্তু অবশ্যই দেখে আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এভাবে করে দেখুন আমি পাইপিংটি জয়েন করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পার্ট জয়েন করে নিয়েছি দেখুন। তো দুইটি পার্ট আমরা এভাবে দেখুন রাখবো। ভালো পাশটা কিন্তু ভিতর দিকে রাখতে হবে। তো আমাদের সেলাই করার সময় অবশ্যই উল্টো সাইড আর সোজা সাইডটা খেয়াল করে রাখতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি শোল্ডারটি জয়েন করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে যে আমার দেখুন কোনাটি যে বের হয়েছে, এই কোনাটিতে কিন্তু আমি এভাবে এক সাইডে ভাঙা দিয়ে যে সাইডে ভাঙা দিয়েছি এই সাইডে কিন্তু স্টিচ দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু জয়েন দিয়েছি যে এখানে কিন্তু বোঝা যায় না। তো আমাদের এভাবে করে সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি হাতাটি সেলাই করব। তো আমি ৩টি যে লেয়ার সেলাই করেছি যেভাবে এই হাতাটিও আমি ঠিক ওইভাবে সেলাই করে নিব। তো এইখানে যেহেতু আমার পায়ের সাইড ছিল এই জন্য কিন্তু আমি একটি ভাঙা দিয়েছি। তো আপনারা কিন্তু খোলার পাশ থাকলে ২টি ভাঙা অবশ্যই দিয়ে নেবেন। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটি সুতা এভাবে টেনে টেনে আমাদের সুন্দর করে এই কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এভাবে করে হাতার যে মুহুরিটা যতটুকু পরিমাণ আছে ততটুকু কিন্তু এই কুচিটি দিয়ে নিতে হবে। তো এবার দেখুন আমি হচ্ছে হাতাটি সোজা সাইডে উপর দিকে রেখেছি, আর এখানে যে কুচির অংশটা এটা কিন্তু উল্টো সাইডে আমি উপর দিকে রেখেছি। তো এভাবে ২টি পার্ট সমান করে ধরে জয়েন দিয়ে নিয়েছি। এবার হচ্ছে মাঝখানে ভাঁজ দিয়ে এভাবে একটি কাট বসিয়ে দিব। হাতাটি এবার আমি জয়েন করে দেব। তো বডির পার্টের সঙ্গে এবার আমি হাতাটি জয়েন করে নিচ্ছি। তো আমাদের সোজা সাইডটা কিন্তু ভিতর পাশে রেখেছি। ভিতর পাশে রেখে দেখুন মাঝখান থেকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা হাতাটি জয়েন করবেন। তো ২টি পার্ট এভাবে সমান করে ধরতে হবে। ধরে অর্ধেকটা সেলাই করে নিয়েছি। আর এভাবে অর্ধেকটা সেলাই করে ঘুরিয়ে নিয়ে দেখুন এই সাইডে কিন্তু আমাদের অবশ্যই এভাবে করে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখুন বেল্টের জন্য আমি কিন্তু কাপড়টি কেটে নিয়েছি। তো ৩ ইঞ্চি পরিমাণ চওড়া করে কিন্তু কেটে নিয়েছি। তো এক সাইডে আমি এভাবে একটু রাউন্ড করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার বেল্টের ২টি কিন্তু বেল্ট আমি এভাবে করে সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এভাবে করে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো কোনো কাঠির সাহায্যে আমাদের এভাবে উল্টিয়ে নিতে হবে এই বেল্টগুলো। তো ২টি বেল্ট আমি উল্টিয়ে নিয়েছি। এভাবে নখ দিয়ে সুন্দর করে একটু ঘষে নিতে হবে। এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো এরপর হচ্ছে আমি দেখুন এই গোল জামাটির এই সাইডটা সেলাই করে নিব। তো এই হাতার মুহুরির এখান থেকে আমি সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন এই বেল্টটি আমি এই কোমরের যে এখানে জয়েন্ট আছে জয়েন্টের সাইডটা কিন্তু আমাদের এই নিচ পাশে রাখতে হবে। জয়েন্টের সাইডটা নিচ পাশে রেখে এখানে অবশ্যই আমরা স্টিচ দিব, কারণ বাচ্চারা অনেক সময় জোরে টানাটানির জন্য কিন্তু বেল্ট খুলে যায়। এরপর হচ্ছে এই অপর পাশের সাইডটা আমি সেলাই করে নিব। তো ২টি পার্ট এভাবে সমান করে ধরবো। ধরে এখানেও আমি বেল্টটি দেখুন জয়েন দিয়ে নিচ্ছি। তো এই সাইডটা ওইভাবে করে সেলাই দিয়ে নেব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সাইডটি দেখুন এভাবে যে নিচে যে ঘেরের অংশটা আছে ঘেরের অংশটা কিন্তু ২টি ভাঙা দিয়ে কিন্তু এই পুরোটাই এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি।